So good evening dear students, my name is Joy Das. आज আবার আমাদের ম্যাথমেটিক্যাল টপিক হচ্ছে পার্সেন্টেজ বা শতাংশ। ঠিক আছে, আজকেও আমরা পার্সেন্টেজ বা শতাংশর আরও কিছু ম্যাথস ট্রাই করব যাতে কোনো কনফিউশন না থাকে। তো চলো এবার আমরা ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নিই। আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা কি, 5% of 10% of 175 গ্রাম ইকুয়াল কোয়েশ্চন মার্ক। এই ভ্যালুটা কত হবে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 175 গ্রামের 10% এর 5% কত হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 5% অফ 10% অফ 175 গ্রাম। ফার্স্ট এই দুইটার আমরা পার্সেন্টেজ উঠাবো, 5% আর 10%-এর কত হবে 5/100 অফ মানে কি ইনটু, এটা কত হবে 10/100 অফ মানে ইনটু 175 গ্রাম। এখন আমরা জিরোর সাথে জিরো ক্যান্সেল করি, তো এখানে একটা জিরো আছে উপরে, তো ওই জিরোর সাথে ওই জিরোটা ক্যান্সেল করে নেই, 0 0 ক্যান্সেল করলাম। ক্লিয়ার? আর তো উপরে কোনো জিরো নেই, তাহলে তো আমরা ক্যান্সেল করতে পারবো না নিচের জিরোগুলো। তো আমরা উপরের এই 5 আর 175 এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করে নেব। তো 5 × 175 ডিভাইডেড বাই কত হবে, এখানে কত আছে 10 × 100। এখন দেখো 5 এর সঙ্গে 175 মাল্টিপ্লাই করে নেই, 5 5 যা 25 এর 5 ক্যারি 2, 5 7 যা 35 আর 2 এর 37, 37 এর 7 ক্যারি 3, 5 1 যা 5 আর 3 এ 8, কত হলো 875। 10 আর 100 যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে 1 1 যা 1 আর 0 কয়টা 1 2 3, 3টা 0, তো আমরা 3টা 0 লিখে নিলাম। দ্যাট মিন্স কত হলো 875/1000 গ্রাম। এখন আমরা 875কে ডেসিমালে নিয়ে নিই, একদম ইজি হবে। ভালো করে বুঝে, এখানে 3টা 0 আছে, দ্যাট মিন্স 3টা ডিজিটের আগে ডেসিমাল পয়েন্ট বসবে। তো 3টা ডিজিট তো আমাদের কাছে আছে, তাহলে আমাদের আনসারটা কত হবে 0.875 গ্রাম। ঠিক আছে, কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নিই। কনভার্ট 150% ইনটু ফ্র্যাকশন বা 150%কে ভগ্নাংশে প্রকাশ করো। এটা পার্সেন্টেজ বা শতাংশ দেওয়া আছে, এটাকে আমরা ভগ্নাংশে বা ফ্র্যাকশনে কনভার্ট করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 150%। এখন আমরা পার্সেন্টেজটা উঠাবো, উঠিয়ে ফ্র্যাকশনে কনভার্ট করব। তো 150% উঠালে কি হবে ডিভাইডেড বাই 100, ক্যান্সেল করি 0 সাথে 0 ক্যান্সেল করলাম, 15 আর 10কে আমরা 5 দিয়ে ক্যান্সেল করলাম। তো 5 2 যা 10, 5 3 যা 15, কত হলো আনসার 3/2, হুইচ ইজ অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন। এটাকে আমাদের মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে লাগবে। ঠিক আছে, তো এখন আমরা 2 দিয়ে 3কে ডিভাইড করব। 2 3 এর মধ্যে কয়বার যাবে 2 1 যা 2, একবার যাবে। ঠিক আছে, তো যদি আমরা 2 দিয়ে 3কে ডিভাইড করি 2 1 যা 2 হলো, আর রিমাইন্ডার বাকি থাকবে কত 1। তাহলে এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কীরকম লিখবো, ফার্স্ট ডিনোমিনেটর লিখলাম আমরা 2, এখন 2 3 এর মধ্যে একবার যাবে এই জন্য 1, তারপরে এই টার্নটা দিলাম, আর রিমাইন্ডার কত বাকি থাকবে 1, ওই 1টা নিউমারেটর হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত হলো 1 হোল 1/2। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। 30% অফ এ সার্টেন নাম্বার ইজ 600। যে কোনো একটা নাম্বারের 30% কত দিয়েছে 600। ফাইন্ড দ্য নাম্বার, ওই নাম্বারটা আমরা বের করব কোন নাম্বারের 30% 600 হবে। বা একটি সংখ্যার 30% যদি 600 হয়, যে কোনো একটি সংখ্যার 30% কত দেওয়া আছে 600, তবে ওই সংখ্যাটি নির্ণয় করো, ওই সংখ্যাটি আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনে চলে যাই।
তো এই যে নাম্বার বা সংখ্যাটি বের করার জন্য বলেছে, ওই নাম্বার বা সংখ্যাটি তো আমরা জানি না, আননোন আমাদের কাছে, তো আমরা এটা এজিউম করব, ধরবো আমরা, ঠিক আছে। তো লেট দ্য নাম্বার বি এক্স, বা আমরা সংখ্যাটি ধরলাম কি এক্স, ঠিক আছে। তো এখন কোয়েশ্চনে কি বলেছে, ওই এক্স যে আছে ওই এক্সের 30% কত 600। তো আমরা কীরকম লিখবো, 30% অফ এক্স ইকুয়াল 600। তোমাদের হয়তো কোয়েশ্চন আসতে পারে মনে মনে যে এই এক্সটা কেন লিখলাম, এক্সটা আমরা এজিউম করেছি, ধরেছি আমরা, ঠিক আছে। আমাদের কাছে তো নাম্বারটা নেই, এই জন্য নাম্বারটা আমরা ধরলাম, ওই এক্সের ভ্যালুটা বের করলে ওই নাম্বারটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার হচ্ছে? তোমরা লিখলাম 30% অফ এক্স ইকুয়াল 600। এখন আমরা 30% উঠাবো, তো 30 বাই কত হবে 100, অফের জায়গায় মাল্টিপ্লাই এক্স ইকুয়াল 600, জিরোর সাথে জিরো ক্যান্সেল করি, তো একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম। এখন আমরা কি করব ভালো করে বুঝো, এখন আমরা এই 10টা কি আছে ডিভাইড, ওই 10টা ডিভাইড যেটা আছে ওইটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে মাল্টিপ্লাই, ঠিক আছে। তো এদিকে বাকি থাকবে কি এক্স, আমরা এই যে 3/10 যে নাম্বারটা আছে 3/10 ওইটাকে আমরা পুরো ওই সাইডে নিয়ে যাব, সাইড চেঞ্জ করবো আমরা। ভালো করে বুঝো, আমাদের এক্স এর ভ্যালু বের করতে লাগবে, তো এক্স আমাদের এক সাইডে একলা রাখতে লাগবে, ঠিক আছে। এক্সকে আমরা সেপারেট করবো এই নাম্বারগুলো থেকে, তখনই আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। তো আমরা এক্স লিখলাম, ইকুয়াল দিয়ে ফার্স্ট লিখলাম কত 600। এখন ভালো করে বুঝো, 10টা এখানে কি আছে ডিভাইড, ওইটা ওইদিকে গেলে কি হবে ডিভাইড থেকে কি হয়ে যায় মাল্টিপ্লাই। আমি আরেকদিন বলেছিলাম কিন্তু যখনই সাইড চেঞ্জ হবে কোনো নাম্বারের সাইনটা উল্টে যাবে, প্লাস থাকলে কি হবে মাইনাস, ডিভাইড থাকলে কি হবে ইনটু, বা ইনটু থাকলে ডিভাইড। তো এখানে ডিভাইড আছে, ডিভাইড থাকলে কি হবে 10টা ইনটু, আর 3টা দেখো ইনটু আছে, তো নিউমারেটর দ্যাট মিন্স ইনটু আছে, ওইটা হয়ে যাবে ডিভাইড। ক্লিয়ার হয়েছে? এখন আমরা 3 দিয়ে 600কে ক্যান্সেল করবো, একদম ইজি। 3 দিয়ে 600কে ফার্স্ট কি করলাম, 3 2 কত হবে 6, আর বাকি রয়েছে কয়টা জিরো, দুটো জিরো লিখে নিলাম, কত বেরোলো 200। এখন আমরা কি করবো, ওই এক্স এর ভ্যালুটা কিরকম বের করবো, ওই 200 এর সাথে 10টা আমরা মাল্টিপ্লাই করব। তো এক্স ইকুয়াল টু কত হবে দেখো, 2 1 কত 2, আর 0 কয়টা 1 2 3টা 0, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত বেরোলো 2000। তো নাম্বারটা কত বেরোলো 2000। কপি করে নাও তোমরা। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে 75 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 50% অফ 150, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। বা এই সংখ্যাটা আমরা কি করব নির্ণয় করব, মানে মান বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 75 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 50% অফ 150, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট আমরা লিখলাম 75 প্লাস ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 50%, তো পার্সেন্টেজ উঠালে কি হবে 50/100, অফ মানে কি ইনটু 150, সেম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো জিরোর সাথে জিরো ক্যান্সেল করলাম। এখন কি করব দেখো, ওই জিরোর সাথে আবার ওই জিরোটা ক্যান্সেল করলাম। কি বাকি থাকলো এখানে 5 আর কত 15, মিডলে সাইন কি মাল্টিপ্লাই। তো ফার্স্ট আমরা আগের মতো 75টা লিখলাম, প্লাস দিলাম। এখন 5 এর সাথে আমরা 15টা মাল্টিপ্লাই করব। আবার 75 লিখলাম, প্লাস দিয়ে 15 5 কত হবে 15 5 75, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন 75 প্লাস 75 কত হবে 150, দ্যাট মিনস আমাদের আনসারটা কত 150। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। হোয়াট পার্সেন্টেজ অফ 5/9 ইজ 1/72? ভালো করে বুঝো কিন্তু কোশ্চেনটা বলে যে কি 5/9 এর কত পার্সেন্ট হবে 1/72। আবার বলছি, কোশ্চেনটা কি বলেছে 5/9 এর কত পার্সেন্ট হবে 1/72। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 72 ভাগের 1 9 ভাগের 5 এর কত শতাংশ হবে, এই সংখ্যাটা এই সংখ্যার কত শতাংশ হবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও।
কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, আমরা 1/72 কত পার্সেন্ট হবে ওইটা বের করবো। তো এই জন্য আমরা ফার্স্ট লিখবো 1/72, ঠিক আছে, ডিভাইডেড বাই দিয়ে আমাদের মেইন নাম্বারটা কি 5/9, ওইটা আমরা নিচে লিখবো। এখন ওদের আমরা পার্সেন্টেজ বের করবো, এই জন্য ফর্মুলা কি আমাদের ইন্টু 100%। এখন এই যে ডিভাইডটা আছে ওইটাকে আমরা ডিভাইড সিম্বল দিয়ে লিখবো, কারণ এই যে ফ্র্যাকশন আছে তো এরকম সলভ করা একটু প্রবলেম হবে, এই জন্য আমরা ডিভাইড দিয়ে সলভ করবো। তো ফার্স্ট আমরা লিখবো 1/72, ডিভাইড সিম্বল দিলাম, দিয়ে 5/9 ইন্টু 100%। এখন 1/72 রেসিপ্রোকাল সিস্টেম, ডিভাইড থাকলে কি হবে মাল্টিপ্লাই করলে 9টা চলে যাবে উপরে, 5টা চলে আসবে নিচে, ইন্টু 100%। এখন আমরা কি করব, 9 আর 72কে 9 দিয়ে ক্যান্সেল করি। তো 9 8 যা 72, 9 1 যা 9। এখন আমরা 5 দিয়ে 100কে ক্যান্সেল করি, 5 2 যা 10, আর সঙ্গে একটা কি হবে 0। 8 আর 20 দুটোটাকে 4 দিয়ে ক্যান্সেল করি, 4 2 যা 8, 4 5 যা 20। তো উপরে নিউমারেটর কত 5, ডিনোমিনেটর কত নিচে আছে 2। এখন আমরা 2 দিয়ে 5কে ডিভাইড করব। তো ফার্স্ট আমরা লিখলাম 5/2, এখন 2 দিয়ে 5কে ক্যান্সেল করব। কীরকম করবো, আমরা 2 দিয়ে তো 5কে যাবে না, ডেসিমালে নিতেই লাগবে আমার এই আনসারটা। তো আমরা লিখলাম 5/2, এখন 2 দিয়ে আমরা 5কে ডিভাইড করব। তো 2 2 যার কত হলো 4, 5 থেকে 4 মাইনাস করলে বাকি থাকলো কত 1। 2 দিয়ে তো 1কে যাবে না, ডেসিমেল পয়েন্ট দিয়ে 1 এর সাথে কি আনবো একটা 0। তো 2 5 যার কত হলো 10। দ্যাট মিনস আমাদের আনসারটা কত বেরোলো 2.5%। দ্যাট মিনস 1/72টা 5/9 এর 2.5% হবে। ক্লিয়ার হয়েছে? কপি করো না তোমরা। তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি, 50% অফ এ নাম্বার ইজ 200। যে কোনো একটা নাম্বারের 50% কত দিয়েছে 200। ফাইন্ড 30% অফ দ্যাট নাম্বার। ওই নাম্বারেরই আমরা 30% কত হবে বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, যে কোনো সংখ্যার 50% যদি 200 হয় তবে ওই সংখ্যার 30% কত হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে। একটা জিনিস ভালো করে বুঝো, 30% বের করার জন্য কিন্তু ফার্স্ট আমাদের ওই নাম্বারটা বের করতে লাগবে। যে নাম্বারটা 50% 200, ওই নাম্বারটা বের করতে লাগবে। ওই নাম্বারটা বের করার পর ওর 30% আমরা বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা ওই নাম্বারটা বের করবো। তো নাম্বারটা আমরা ধরবো, লেট দ্য নাম্বার বি এক্স, বা ওই সংখ্যাটি এক্স। আমরা এজিউম করলাম সংখ্যাটি এক্স। এখন ওই সংখ্যাটির বা ওই নাম্বারের 50% কত দিয়েছে 200। তো আমরা লিখবো কি 50% অফ এক্স ইকুয়াল 200। তো আবার লিখলাম 50% অফ মানে কি ইন্টু এক্স ইকুয়াল 200। এখন 50% উঠালাম 50/100 ইন্টু এক্স ইকুয়াল 200। 0 সাথে 0 ক্যান্সেল করে নেই, একটা 0 সাথে একটা 0। এখন 5 দিয়ে 10কে ক্যান্সেল করি, 5 2 যার কত হবে 10। তো এখানে ডিনোমিনেটর কত আছে 2, তো আর নিউমারেটর কত আছে 1। তো আমরা লিখে নেই কি হবে 1/2 ইন্টু এক্স ইকুয়াল 200। এখন আমরা এক্স এর ভ্যালু বের করবো। তো এক্স ইকুয়াল টু ওই 2টা ওই সাইডে নিয়ে যাব। তো 200 আর ওই 2টা ডিভাইড আছে, ওইদিকে গেলে কি হবে মাল্টিপ্লাই। ডিভাইডের উল্টা কি মাল্টিপ্লাই। তো 200 ইন্টু 2, এক্স এর ভ্যালু কত বেরোলো 200, 2 যার কত হলো 400। দ্যাট মিনস আমাদের নাম্বারটা কত 400। এখন আমরা ওই নাম্বারের 30% বের করব। ভালো করে বুঝো। তো আমরা লিখলাম 400 ইন্টু কত পার্সেন্ট বের করবো 30%। তো 400 ইন্টু 30% উঠিয়ে নিলে 30/100। দুইটা 0-র সাথে দুইটা 0 আমরা ক্যান্সেল করলাম, ওইখানে বাকি থাকলো কি 4 ইন্টু এখানে কি 30। তো 4 ইন্টু 30 কত হবে 4 3 যার 12, আর সঙ্গে একটা 0। দ্যাট মিনস আমাদের আনসার 120। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। ইন এ ম্যাথমেটিক্স টেস্ট আউট অফ 100 স্টুডেন্টস 40 স্টুডেন্টস ওয়ার ফেইল্ড।
একটা ম্যাথমেটিক্স টেস্ট হয়েছে, ওই টেস্টটা দিয়েছে 100টা স্টুডেন্টস, ঠিক আছে, নাম্বার অফ স্টুডেন্টস কত ছিল 100, এর মধ্যে 40 স্টুডেন্ট কি করেছে, ফেল করেছে। তো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ পাসড স্টুডেন্টস, তো কতজন স্টুডেন্ট পাস করেছে ওইটা আমরা পার্সেন্টেজ বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি অঙ্ক পরীক্ষায় 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জন ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে, মানে কি ফেল করেছে। টোটাল ছাত্রছাত্রী কত ছিল 100 জন, তার মধ্যে 40 জন অনুত্তীর্ণ হয়েছে। তবে উত্তীর্ণ ছাত্রছাত্রী শতাংশ নির্ণয় করো, কতজন উত্তীর্ণ হয়েছে আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো এবার সলিউশনটা দেখে নিই চলো। ফার্স্ট আমরা লিখবো টোটাল স্টুডেন্ট বা মোট ছাত্রছাত্রী কত ছিল 100, এখন আমরা লিখবো কতজন ফেল করেছে বা অনুত্তীর্ণ কয়জন হয়েছে। তো নাম্বার অফ ফেল স্টুডেন্টস বা অনুত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা 40, এখন আমরা বের করবো যে কতজন পাস করেছে বা উত্তীর্ণ হয়েছে। তো নাম্বার অফ পাস স্টুডেন্টস, আমরা কি করব, টোটাল স্টুডেন্ট কত আছে 100, ওইটা থেকে ফেল স্টুডেন্ট কত আছে 40, ওইটা মাইনাস করে নেব। মাইনাস করলে কত হবে 100 - 40 60, দ্যাট মিনস 60টা স্টুডেন্ট পাস করেছে। এখন আমরা ওদের পার্সেন্টেজ বের করবো। কীরকম বের করবো ভালো করে দেখো। তো পার্সেন্টেজ অফ পাস স্টুডেন্টস ইকুয়াল দিয়ে আমাদের টোটাল স্টুডেন্ট কত ভালো করে মনে রাখবে, যখনই পার্সেন্টেজ বের করার কথা বলবে ফার্স্ট দেখবে টোটাল কত আছে। টোটাল কত আছে এখানে 100, তো টোটাল স্টুডেন্ট আমরা 100 ওইটা নিচে লিখবো, কতজন পাস করেছে 60 ওইটা লিখবো উপরে, ইন্টু 100%। তো 100-এর দুটো জিরোর সাথে ওই 100-এর দুটো জিরো ক্যান্সেল করে নেই। তো আমাদের আনসারটা কত বেরোলো 60%, দ্যাট মিনস 60% স্টুডেন্ট পাস করেছে। তো তোমরা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি, হোয়াট পার্সেন্টেজ ইজ 800 গ্রাম অফ 4 কেজি। 800 গ্রাম 4 কেজি এর কত পার্সেন্ট হবে ওইটা আমরা বের করব, বা 800 গ্রাম 4 কেজি এর কত শতাংশ হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি, ফার্স্ট আমরা 4 কেজিকে গ্রামে কনভার্ট করব। তো আমরা কি জানি 1 কেজি মানে কত গ্রাম 1000 গ্রাম, তাহলে 4 কেজি কত হবে 4 × 1000 গ্রাম মানে 4000 গ্রাম। এখন আমরা ওদের পার্সেন্টেজটা বের করব। তো উপরে লিখলাম 800 গ্রাম ডিভাইডেড বাই 4 কেজি ইন্টু 100%, আবার লিখলাম 800 গ্রাম, আর 4 কেজি মানে কত গ্রাম 4 কেজি মানে 4000 গ্রাম, ওইটা আমরা নিচে লিখলাম ইন্টু 100%। নর্মালি যখন তুমি পার্সেন্টেজ বের করবে, দুইটা ইউনিটের যখন পার্সেন্টেজ বের করবে তখন দুইটা ইউনিট সমান হতে লাগবে। ভালো করে বুঝো, 800-এর ইউনিট কি ছিল গ্রাম, আর 4-এর ইউনিট কি ছিল কেজি। গ্রাম আর কেজি যদি একসাথে থাকে এরকম হবে না, কিন্তু একটা গ্রাম একটা কেজি এরকম তুমি পার্সেন্টেজ বের করতে পারবে না। পার্সেন্টেজ বের করতে গেলে দুইটা গ্রাম হতে লাগবে, না হলে দুইটা কেজি হতে লাগবে, দ্যাট মিনস সেম ইউনিট হতে লাগবে। এই জন্য আমরা 4 কেজিকে 4000 গ্রামে কনভার্ট করেছি। তো এখন আমরা 0 0 ক্যান্সেল করে নেই, একটা জিরোর সাথে একটা জিরো, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো, ওইখানে একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করে নেই। এখন আমরা 4 দিয়ে 8টিকে ডিভাইড করব। তো 4 দিয়ে 8টিকে 4 2 jar কত হলো 8, আর সঙ্গে একটা 0, দ্যাট মিনস আমাদের আনসারটা কত হলো 20%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। ওয়েট অফ এ টমেটো কম্প্রাইজেস 90% ওয়াটার, মানে কি ভালো করে বুঝে, একটা টমেটোর মধ্যে 90% ওয়াটার থাকে। ভালো করে বুঝবে কিন্তু, একটা টমেটোর মধ্যে 90% কি থাকে ওয়াটার। ফাইন্ড দ্য ওয়েট অফ ওয়াটার ইন 25 কেজি টমেটো, তাহলে 25 কেজিতে যতটুকু ওয়াটার থাকবে ওই ওয়াটারে আমরা ওয়েট বের করব, ওজন বের করব। একটি টমেটোর ওজনের মধ্যে 90% জল থাকে, বা মনে করে নাও একটা টমেটোর মধ্যে 90% জলই থাকে। তবে 25 কেজি টমেটোতে কতটুকু জল থাকবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও।
তো চলো আবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কী হবে, আমাদের কি বের করার জন্য বলেছে 25 কেজি টমেটোতে কতটুকু ওয়াটার থাকে বা জল থাকে, তাই না? আর একটা টমেটোতে 90% ওয়াটার থাকে, ওইটা বলেছে। তো যদি আমরা 25 কেজি টমেটোতে ওয়াটারের পার্সেন্টেজটা বের করতে চাই, আমরা কীরকম বের করব? আমরা লিখব 25 কেজি ইন্টু 90%। তো 25 কেজি ইন্টু 90% উঠিয়ে নিলে 90/100। এখন ভালো করে বুঝো, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম। এখন 25 আর 10 নিয়ে আমরা ক্যান্সেল করলাম 5 দিয়ে। 5 2 * 10, 5 5 * 25, আর তো ক্যান্সেল যাবে না। তো এই নাম্বার দুটোটা আমরা মাল্টিপ্লাই করে নিই। তো 5 × 9 ডিভাইডেড বাই কত আছে? 2। তো 5 9 কত হলো? 45 ডিভাইডেড বাই 2 কেজি। এখন আমরা 2 দিয়ে 45কে ডিভাইড করবো, ডিভাইড করে ডেসিমেলে নিয়ে যাবো কিন্তু। তো লিখলাম ফার্স্ট 2 2 কত হলো? 4। নামালাম কি 5। এখন 2 5-এর মধ্যে কয়বার যাবে? আবার 2 2 4। 5 থেকে 4 মাইনাস করলে 1। 2 দিয়ে তো 1কে যাবে না, ডেসিমেল পয়েন্ট দিয়ে একটা 0 দিয়ে দিই। 2 5 * 10। দ্যাট মিনস 25 কেজি টমেটোতে কতটুকু ওয়াটার থাকবে? 22.5 কেজি ওয়াটার থাকবে। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোয়েশ্চন দেখে নেই। এক্সপ্রেস ইন ডেসিমেল 26/5%। 26/5%কে আমরা ডেসিমেলে কনভার্ট করব, বা 5/26%কে আমরা দশমিকে প্রকাশ করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 26/5%। এখন পার্সেন্টেজ তাহলে কী হয়? ডিভাইডেড বাই 100। তো এই ম্যাথটা তো আমরা 100 নিচে লিখতে পারবো না, কারণ নিচে অলরেডি কি আছে? 5। তো 100টা আমরা ডিভাইড সিম্বল দিয়ে লিখবো। তো 26/5 ডিভাইড সিম্বল দিয়ে 100। 100-এর নিচে কিন্তু একটা ডিনোমিনেটর লিখতে লাগবে, তো 100/1। আবার লিখলাম 26/5 ডিভাইড থেকে হয়ে যাবে কি? মাল্টিপ্লাই, রেসিপ্রোকাল সিস্টেম। 1টা চলে যাবে উপরে, 100টা চলে আসবে নিচে। ক্লিয়ার হয়েছে? এখন আমরা 5 দিয়ে 26কে ক্যান্সেল করব। কীরকম ক্যান্সেল করি একটু ভালো করে দেখে নাও। 5 দিয়ে আমরা 26কে কীরকম ক্যান্সেল করি? ফার্স্ট 5 দিয়ে 5 26-এর মধ্যে কবার যাবে? 5 5 * 25। 6 থেকে 5 মাইনাস করলে কত বাকি থাকলো? 1। 5 দিয়ে তো 1কে যাবে না, ডেসিমেল পয়েন্ট দিয়ে আসলো কি একটা 0 10। 5 2 * 10। দ্যাট মিনস 5 দিয়ে 26কে ডিভাইড করলে আনসার কত হবে? 5.2। তো আমরা লিখলাম এখানে 5.2। আর নিচে কি আছে? 100। তো লিখলাম 5.2 ডিভাইড বাই 100। এখন 5-এর সঙ্গে একটা পয়েন্ট আছে না, ওই পয়েন্টটা আমরা উঠিয়ে নেব। তো একটা নাম্বার আগে পয়েন্ট আছে, পয়েন্টটা উঠালে কত হবে? 52। আর একটা নাম্বার আগে পয়েন্ট আছে, তো এই জন্য নিচে কত আসবে? 10। ইনটু দিয়ে আবার ডিনোমিনেটর কত আছে? 100, ওইটা লিখে নেব। ঠিক আছে, আবার লিখলাম 52 উপর 10 × 100 কত হবে? 1000। 3টা 0 আছে, তাহলে 3টা ডিজিটের আগে ডেসিমেল পয়েন্ট বসবে। আমাদের কাছে 2টো ডিজিট আছে, আরেকটা ডিজিট কি বসাবো আমরা আগে দিকে? 0। তো 52 আগে একটা কি বসালাম? 0 হয়ে গেল 3 ডিজিট নাম্বার। ডেসিমেল পয়েন্ট দিলাম, পয়েন্টের কোনো হোল নাম্বার নেই, এই জন্য 0। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 0.052। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট এভরিওয়ান। তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করবে কিন্তু। গুড নাইট।